মর্নিং গাইস, আমি সোনু। এখন আমি ঘুম থেকে উঠলাম। আমার সুখের জিন্দেগি। আমি এখন ঘুম থেকে উঠলাম, উঠেই খালি নাস্তা বানাবো, আর কোনো কাজ নাই আমার। বাকি আমার বর সব করে দিবে। হ্যাঁ, হ্যালো গাইস, নাস্তা বানাবো আর তুমি সব করে দিবা তো আমাকে। হ্যালো গাইস, আমি সোনু চিকা বলি। রীতিমধ্যে আপনাদের সামনে চলে এসেছি। ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমার বর আমাকে একটা কপালে চুমু দেয়। যাও তো এখান থেকে, অসহ্য করো। তারপর গাবলুর পাছুতে একটা হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া.সৌভিক। তো অনেক দিন আমার চ্যানেল বন্ধ ছিল, তো সেই জন্য আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি। তো এটা তো রিয়া.সৌভিক, এখন থেকে তোমরা নতুন নতুন ব্লগ পাবে। তো এতদিন তো আমাকে একা দেখেছো, এখন দেখবে আমার ছেলেকে। তো এর সাথে পরিচয় করিয়ে দিই, এ হলো আমার বেবি ছোট। তো এর নাম হলো আদ্রিত সরকার, আমরা ভালোবেসে ওকে গুবলু ডাকি। তো আবার নতুন করে আমার লাইফস্টাইল শুরু। তো আগে তো আমাকে একা দেখেছো, তখন আমি একা ছিলাম। তো দেখো, এতদিন ব্লগ ছিল যে আমার মানে ডেলিভারি হয়ে আমার বেবিও হয়ে গেল। তো চলো, এখন থেকে তোমরা ওকে নিয়েই আমার ব্লগগুলো দেখতে পাবে। তো এখন সকাল বাজে 9:45। তো 9:45 বেজে গেছে। তো এখন আমি আমার ছেলে উঠে গেছি। তো এখন চলো কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, প্লিজ আমাকে সাপোর্ট করো। তো এটা আমার নতুন অ্যাকাউন্ট রিয়া.সৌভিক, এখানেই তোমরা এখন নতুন নতুন ব্লগ পাবে। তো তোমরা আমাকে সাপোর্ট করো। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। পাপা হাই করে দাও। ও কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে। প্রায় এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ওর মানে জন্ম হয়েছিল। তো এই এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ওর 1 বছর হয়ে যাবে। তার মানে ভাব, আমি কতদিন ব্লগিং করিনি, প্রায় 2 বছরের কাছাকাছি। যখন থেকে প্রেগনেন্ট হয়েছি তখন থেকে ব্লগ মানে বন্ধ করেছি, মাঝে মাঝে হঠাৎ দিয়েছি। তো এখন থেকে রোজ তোমরা ব্লগ পাবে। তো চলো, এখন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার গুবলু। তো চলো। চাঁদ মামা টিপ দিয়ে যা, উঠেই ও ফুটবল খেলে। চাঁদের কপালে একটা টিপ দিয়ে যা। বাবা, মাছ কাটলে গাবলুকে দেব, দুধ খাবার বাটিও দেব। তো এখন আমি চা খাচ্ছি। তো চাটা খেয়ে নিই, তারপর এই দেখো বিছানাটার কী অবস্থা। মানে বাচ্চা থাকলে বুঝতেই পারো, এই যে বিছানাটার এই অবস্থা। বিছানা গুছাবো, তারপর দেখা যাক কী করি। তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর বেবিকে নিয়ে আমার এখন কেমন দিন কাটছে, আমার লাইফস্টাইল কেমন হয়ে গেছে, আগে কেমন ছিলাম, এখন কীভাবে দিন কাটছে, সবটাই তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাবো। তো চলো, আমি চাটা খেয়ে নিই, তারপর আসছি, আবার বিছানা গুছিয়ে নেব। তো দেখো, এদিকে আমার বিছানা পুরো গুছানো হয়ে গেছে, একদম টিপ টাপ করে রেখেছি। এরকমই আমার রাখতে ভালো লাগে, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না। আমার ছেলে আবার আগোছালো করে দিবে, আমি আবার গোছাবো, এটাই চলে এখন। এই দেখো, গুবলু নিচেও দাদার সাথে ঘুরছিল। তো এখন ওকে নিয়ে এলাম, তো এখন ওকে খাওয়াবো। তো এখন খাওয়াতে তো যা ঝামেলা, মানে একটা কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে এখন আমার আর ওর মধ্যে। খেতেই চায় না, মানে আজকালকার বাচ্চাগুলো মনে হয় সবই একরকম, মানে খেতেই চায় না। তো দেখো, তো এখন আমি ওকে সকালে স্যারেল্যাক্সটাই প্রেফার করি, কারণ অত সকাল সকাল কিছু বানিয়ে দেওয়ার আমার কাছে সময় হয় না। তো পরে যা যা খাবে সব আমি নিজের হাতেই তৈরি করে ঘরোয়া খাবারই খাওয়াই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো এখন আমি ওকে স্যারেল্যাক্স খাওয়াবো। তো এখন দুজনের মধ্যে যুদ্ধ শুরু হবে, ওই যে আগের থেকে শুরু হয়ে গেছে। তো চলো, আমি আগে খাইয়ে নিই স্যারেল্যাক্সটা। যে ওর জল খাবার রেডি, স্যারেল্যাক আর নিয়েছি জল। তো এইটুকুই স্যারেল্যাক খায়, সবাই বলে এতটুকু খাওয়া শোকে, কিন্তু এইটুকুই খেতে চায় না সকালবেলা। তো চলো, ওকে আমি খাইয়ে নিই আগে। একা একা ক্যামেরা করছি, তো তাই সবটা দেখাতে পারছি না। তো চলো, আগে ওকে আমি খাইয়ে নিই। তো ওই যে স্নুফি আর এই যে ও খেলা করছে। পাপা খেলু করো।
তো গাইস দেখো আমার সোফার কি অবস্থা, তো এগুলো আমি ফটাফট করে গুছিয়ে নিই। আচ্ছা গুবলু তো দেখো আমার সোফাটা গোছানো হয়ে গেছে, কভারগুলো ধুতে দিয়েছি। তো গুবলুকে আমি ওয়াকারে দিয়ে দিয়েছি। আর এই দেখো তোমাদের বললাম না বিছানাটা আমার বেশিক্ষণ ভালো থাকবে না, তো ও দেখো আবার আগোছালো করে দিয়েছে, আমি আবার এটাকে গোছাই। তো এদিকে কি করছো? হাত কেটে যাবে তো। চায়, যেটা এখন খুবই রিস্কি, তো কি আর করব। তো দেখো গাইস আজকে দুপুরে একদম সিম্পল মেনু, মানে মাছের ঝোল আর হলো সব রকমের একটা সবজি দিয়ে ভাজা। তো এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে, এটা হলো ভেটকি মাছ, আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও, আমার ভালো লাগে খেতে। আর এইদিকে এই পাশের চুলোতে আমি বসিয়ে দিয়েছি গুবলুর খিচুড়ি, সব রকমের সবজি চাল ডাল দিয়ে খিচুড়ি, যেটা প্রতিদিন দুপুরে ওকে দিয়ে থাকি। আর দেখো এদিকে মাছ ভাজাটা হচ্ছে, তো ভিডিও আর করতে পারলাম না, তো এদিকে আমি আলু ফুলকপিগুলো কষিয়ে নিয়েছি, যেটা দিয়ে মাছের ঝোল হবে। আলুগুলো হয়ে গেছে, দিয়ে মাছের ঝোলটা কষিয়ে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। ডালের বড়িও বেরিয়ে দেবো, গুবলুরও খাবার রেডি হয়ে গেছে। আর দেখো এদিকে আমার কথা বলতে বলতে খিচুড়ি হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিও দিতে পারছি না কারণ বুঝতেই পারছি একা হাতে কি খাবে বাবা। খাইয়ে নিই তাই শুয়ে আছে। তো দেখো গাইস বিকেলবেলা আমি চলে এসেছি রাস্তায়, তো আমাদের একদম রাস্তার সামনেই বাড়ি। যারা যারা আগে আমার ব্লগ দেখতে তারা খুব ভালোই জানো, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো পুরো গাড়ির সাউন্ড আসছে। তো দেখো আমি একটু ঘুরতে ঘুরতে এলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এখন ঘরে গিয়ে আমি চা বানাবো। তো দেখো নিচে একটা কাকা থাকে, আমি ওকেও নিয়ে এলাম চা খেতে। আর এইদিকে সালোনি হচ্ছে গুবলুকে খিচুড়ি খাওয়াচ্ছে। সালোনি হচ্ছে আমাদের বাড়িতেই থাকে, ও আমি যখন গুবলু ছোটো ছিল তখন ওকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে কাজের জন্য, কারণ একা কাজ করা বাচ্চা দেখা সম্ভব না, যেহেতু আমার শাশুড়ি নেই। তো দেখো ও খুব ভালো খেয়াল রাখে গুবলু। তো দেখো গাইস আমরা আজকে টিভি নিয়ে এসেছি, অনেক দিন আগেই অর্ডার দেওয়া হয়েছিল, তো যেহেতু অ্যাভেলেবেল ছিল না দোকানে, তাই তো টিভিটা দেখো, টিভিটা হলো স্যামসাংয়ের 42 ইঞ্চির টিভি 4K। তো অনেক দিনের ইচ্ছে ছিল বড় টিভি নেব, তো ফাইনালি ইচ্ছেটা পূরণ হলো নতুন বছরে। তো আমার বেসিক্যালি আমি টিভি দেখতে অতটা ভালোবাসি না, কিন্তু আমার বর খুবই ভালোবাসে। তো চলো আবার অন্য ব্লগে দেখা হচ্ছে, আজকের জন্য টাটা।